জন্য যারা পাহারা দেয়, মানুষ আমানত রক্ষা করার জন্য যে চোখ পাহারা দেয়, আল্লাহ নবী ঘোষণা করলেন ওই চোখ জাহান্নামের আগুন থেকে দূর রাখবে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এরপর আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে ঘোষণা করলেন, মান আকরামুন নাস ক্বালা আতকাহুম। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবে কিরাম, তোমরা শুনে রাখো, মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে, সম্মানী ব্যক্তিকে আল্লাহ নবী ঘোষণা করলেন। কলা, আল্লাহ নবী বললেন আতকাহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সম্মানী। সুবহানাল্লাহ। এখানে কোনো ধন সম্পন্ন অলৌকিকদের কথা কি বলেছেন? কোন নেতাকে তারা কথা বলেছেন? বলেন নাই। একমাত্র তাদের কথা বলেছেন যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ, তারাই সম্মানী। সুবহানাল্লাহ। তারাই কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ব্যক্তির তালিকা আমাদের যেতে হবে। সম্মানিত উপস্থিতি কিরাম, আরেকটা হাদিস শরীফ বলছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফ ঘোষণা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে দেখবেন না, ইলা সুরিকুম, আমাদের দেহের দিকে দেখবেন না, আকৃতির দিকে দেখবেন না, ও আমওয়ালিকুম, আমাদের ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমাদের অন্তরের দিকে, আমাদের অন্তর অবস্থা। সুবহানাল্লাহ। কোথা দেখবেন? অন্তর অবস্থা। ওয়া আমালিকুম, এবং আমাদের আমল। দুটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এক নম্বরে কি? এক নম্বরে আমাদের অন্তর খলক, আমাদের অন্তরে কি বলছে। দ্বিতীয় নম্বর বলছে আমাদের দেখবেন আমাদের কর্মফল, আমরা কি ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি না তা দেখবে। ও আমার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা শুনে রাখেন, আজকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসা হতে যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, নুজুলে কোরআন মাহফিলের আয়োজন করেছে, আজকে এখান থেকে আপনাদের একটা মেসেজ দিয়ে যায়, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা কখনো মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না। আরবিতে একটা প্রবাদ আছে, আসিদুকু ইউনজি আল কিযবু ইউহলিক, সত্য আপনাকে কি করবে? মুক্তি দিবে, মিথ্যা ধ্বংস করবে। বর্তমানে আমরা যদি জরিপে দেখতে পাই, বর্তমানে ঈদের মৌসুম, অনেক কাপড়ের দোকান বলেন, অনেক ব্যবসায়ী বলেন, মানুষকে কিভাবে যে ঠকাচ্ছে। আরো কসম করে বলে 10 টাকা দিয়ে কিনে, তারা বলে যে আমরা কসম করে বলছি আমরা 15 টাকা দিয়ে কিনেছি। 1000 টাকা দামে কিনে তারা বলে যে আমরা কসম করে বলি, ওয়াল্লাহ বলা আমরা 1500 টাকা দিয়ে কিনেছি। কিন্তু কসম করে বলতে পারবো ভাইয়েরা, যারা এরকম মিথ্যা ব্যবসা করেন, মিথ্যা বলে ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের প্রতি কখনোই আল্লাহর রহমত থাকবে না। যদি আল্লাহর রহমত পেতে চান, অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকেন। বাংলা একটা প্রবাদ আছে, অল্প তুষ্টি সুখের চাবিকাঠি। সেজন্য আমরা ব্যবসার মধ্যে আমরা হালালভাবে ব্যবসা করব। হালালভাবে ব্যবসা করলেই আল্লাহ তাআলার সফলতা রয়েছে, আল্লাহ তাআলার রহমত রয়েছে। যেখানে আল্লাহর রহমত থাকবে না, যেখানে আল্লাহর ভালোবাসা থাকবে না, সেখানে কোনো উপায়দারি থাকবে না। সেজন্য মুসলিম কেরাম, উপস্থিত কেরাম, আমরা যারা মেকের আওয়াজ শুনতেছি, যতটুকু মেকের আওয়াজ যাচ্ছে, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আমরা এখন থেকে তওবা করব, এখন থেকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করব। আল্লাহর ভয়ে, যার অন্তরে আল্লাহর ভয় থাকতে পারে, ওই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি সুদি লেনদেন করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো মদ জুয়া খেলতে পারে না। ঠিক কিনা বলেন? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কি নামাজ ছাড়তে পারবে? যে ব্যক্তি আল্লাহর ভয়ে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে পারে? কখনোই বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো সুগলখুরি করতে পারে না। আল্লাহর নবী ঘোষণা করলেন সুগলখুর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে ঘোষণা করলেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত যাবে না। নাউজুবিল্লাহ। সেজন্য যারা মুমিন, তারা অহংকার রাখে না, তারা গর্ব রাখে না। গর্ব বড় দুনিয়াতে চলে না। যারা ইমানদার, এই যে আমরা যদি আমাদের হুজুরের দিকে লক্ষ্য করি, হুজুর তো আজকে অনেক সুন্দর একটা জুব্বা পড়েছেন, কিন্তু প্রায় সময় হুজুরকে দেখতাম একদম কম সুন্দর। হুজুর কাপড় দেখে নাই, হুজুর দেখেছে আল্লাহকে, বারবার আল্লাহকে ডাকতেন। আল্লাহকে যারা ডাকে, যা আল্লাহর মুখনে, আল্লাহর দিয়ে যারা থাকে, তারা কাপড়ের সৌন্দর্য দেখে না, জুতোর সৌন্দর্য দেখে না। ছেলে মেয়েদের জন্য এরকম সবগুলো নিয়ে ব্যস্ত থাকে না। দুনিয়াতে বড় ধরনের একটা পেতনা হলো ছেলে সন্তানের পেতনা।
ছেলে সন্তানের পেতনা হলো বড় পেতনা। ছেলে সন্তান আমাদের জন্য যেমন বড় সম্পদ, বড় আবার পেতনাও। সেজন্য আমরা আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছে তাদেরকে দিনই শিক্ষিত করি। যে মায়ের সন্তানরা হবে কোরআনের হাফেজ, যে মায়ের সন্তানরা হবে কোরআনের আলেম, যে মায়ের সন্তানরা হবে মাদ্রাসার ছাত্র, ওই মা বাবাই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহর বন্ধ রাখবো। সম্মানিত উপস্থিতি কিরাম, সময় যেহেতু সংক্ষেপ, আমি যা তাকুয়াবান তাদের কয়েকটা পুরস্কারের কথা বলে আমার আলোচনা শেষ করব। তাহলে আমরা এত কম কথা জানলাম তাকুয়ার পরিচয়।